কাশি হয়েছে, জামা পর, পরবি না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন সুস্থ আছেন। তো সকাল সকালই ঘুম থেকে উঠে আমার মেয়ের বদমাইশি করা শুরু হয়ে গেছে। পড়ার নাম করে ওর বদমাইশি যত সব। পড়াশোনা তো করে না, শুধু ব্যাগ নিয়ে কালার পেন্সিল নিয়ে সারা বিছানা নোংরা করে। এটাই এখন ওর সবথেকে বড় কাজ হয়ে উঠেছে। রান্নার এখানে মোটামুটি সব জোগাড় করে নিয়েছি। এবারে আমি যাব বাজারে। কাঁদছিস কেন? যাবি তো, চ। তো এবারে এখন আমরা যাব বাজারে যাব কিছু মশলা কিনতে, মশলাপাতি। দোকানে এখানে লুজ পাওয়া যাচ্ছে না। আমার ননয়ের জ্বর এসছে, ও প্রচণ্ড খ্যান করছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো মশলাপাতিগুলো আনতে যেতেই হবে। তাই ওকে ওই জ্বর অবস্থাতেই নিয়ে আসতে হলো বাজারে। আর বাজারে এসে আমি অনেক দিন যেহেতু বাজারে আসি না, তো আমি দোকানটা ফেলে না আগে অনেকটা এগিয়ে গেছিলাম। তারপরে আবার পিছনে ঘুরে কিছুটা তাকিয়ে এদিক ওদিক দেখে তারপরে দোকানটাকে আমি চিনতে পারলাম। তো এখান থেকে আমি কিছু মশলাপাতি নিয়ে নেবো আমার প্রয়োজনের। দাদা, জিরে কত করে গোটা জিরে? আমাকে 150 গোটা জিরে দিয়ে দেবেন তো। আর 5 ফোড়ন। তো আমার প্রয়োজনীয় সমস্ত মশলাপাতি নিয়ে নিলাম। তো বাজার থেকে মশলাপাতি নিয়ে চলে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত করে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি লাউ শাকটা বড়ি দিয়ে, ঝোল ঝোল হবে এটা। আর এটা হচ্ছে লুচির খাবার। আর এখানে মোচাটা সিদ্ধ করে আমি ভালো করে চটকিয়ে রেখে দিয়েছি। এবার আদা জিরে মশলাটা বেটেই আমি রান্নাটা বসাবো। চিংড়ি মাছ দিয়ে হবে। আর আজকে আমাদের টিফিনে হয়েছিল ব্রেড আর ডিম সিদ্ধ। সবার খাবার গেছে, আমি এই খাচ্ছিলাম। খেতে খেতে আপনারা এই সমস্ত মশলাপাতি নিয়ে এসেছি, এগুলো এখনো ঢালা হয়নি। আমার ছোটো মেয়ে নিয়ে ছাড়ো লাউ শাকের মধ্যে আমি সামান্য একটু পরিমাণে চিনি আর একটু কালো জিরে বেটে দিয়েছি। আর এই লাউ শাকটা দিয়েছে কিন্তু আমার বরের এক বন্ধু, তার বাড়িতে গাছ হয়েছে লাউ শাক দিয়ে। সজনে ফুল হয় না, সজনে গাছের ফুল দিয়েছে একটা। এই যে লাউ দিয়েছে। তো সজনে ফুলের বড়া করব। কিন্তু সজনে ফুলের বড়া আমি করতে পারিনি, মেয়েটার জ্বর এসে গেছে। সন্তানদের শরীর খারাপ থাকলে মাদের আর কোনো কিছু করতেই ভালো লাগে না। তা আমিও আর আজকে কিছু করতে পারিনি। ননয়ের জ্বর হয়েছে, ননয়ের কাজলটাকে পুরো ঘেটে ফেলেছে, ওটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এই যে একটু দিয়ে ভেসলিন লাগিয়ে বসে। আর ননয়ের মুখে এই দেখুন দুপাশে জ্বর ঠোসা হয়েছে। এই যে ওর জ্বর আসছে, সারা দুপুর আজকের কান্নাকাটি করেছে। এখন একটু জ্বরটা ওষুধ খাওয়ার পরে কমেছে, এখন একটু শরীরটা ভালো লাগছে। ওর শরীর খারাপ, ও তার মধ্যে বদমাইশি করছে। দেখুন পিঠে ব্যাগ নিয়ে এখন বলছে আমি এখন যাব ঘুরতে। এত বদমাইশ হয়ে গেছে ও। সারা দুপুর আমাকে ঘুমাতে দেয়নি, কান্নাকাটি করেছে, আর এখন ও বদমাইশি শুরু করেছে। এটা কি ছিল? হ্যাঁ, পেন্সিল শেষ হয়ে গেছে। ঠিক আছে, তুমি ওইদিকে যাও, তোমার খাবার বসাচ্ছে বাবা। চলো। বাজার থেকে আসার পর শুধু যা হোক করে রান্নাটুকুনি করে আমরা দুপুরে শুধু খাওয়া দাওয়া করেছি। কোনো কাজই কিন্তু আমি কিছু করতে পারি না। আর এদিকে আমার বর মেয়ের জন্য খাবারের জন্য জল বসিয়েছে, ওকে খাবার খাওয়াবো। আর সজনে ফুলগুলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোকে আবার একটু পরিষ্কার করে ধুতে হবে। তার কারণ একটু জল জল মতন হয়ে গেছে, পরিষ্কার না করলে ওটা আর বড়া করে খাওয়া যাবে না। তো এখন আমি বড়া করব। আর এদিকে আমাদের বাড়িতে ভাড়াটে বৌদি এসছে, ওনার কিছু দরকারে। বৌদি যাদেরকে বিশ্বাস করেছিল, যাদের উপর বিশ্বাস করে সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল, তারাই বৌদিকে ঠকিয়েছে। আর সেটা বৌদি এখন জানতে পেরেছে, তাই বৌদির মনটা খুব খারাপ। প্রথমত খারাপ ছিল না, কিন্তু এরপরে যখন জানতে পারে তখন বৌদির মনটা খুবই খারাপ হয়ে যায়। বৌদি মিষ্টি নিয়ে এসেছিলো, আমি বলেছিলাম যে কিছু আনি, তো বৌদি বলেছিল একদমই না, কিচ্ছু আনবি না। তার কারণ আমার খাবার আর ইচ্ছা নেই, বৌদি তো কেঁদেই ফেলেছিল। তো যাই হোক, আমি ফুলগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি, এবার আমি বড়া বানাবো। আর আমি কীভাবে বড়া বানাই আপনাদের রেসিপিটা শেয়ার করব। বড়া বানানোর জন্য আমাদের লাগবে পেঁয়াজ, লঙ্কা কুচানো, কালো জিরে, সমস্তটা আমি সেই ধোয়া ফুলের মধ্যে দিয়ে দেবো। এদিকে লাগবে 3 চামচ বেসন আর 3 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে ভালো করে শুকনো মেখে নিয়ে পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে তারপর মাখতে হবে। এরপরে আমার মনে হয়েছিল যে বেসন একটু কম হবে, তো বেসন আমি দিয়েছিলাম 2 চামচ মতন। তো আপনারাও প্রথমে অল্পই দেবেন, তারপরে লাগলে আবার দেবেন। এই সময় মানে বসন্তকালে কিন্তু বসন্ত রোগ হয়, সেই কারণে সজনে ফুলের
বড়া বা সজনে ফুল যে যেরকমভাবে বানিয়ে খেতে পারবেন খাবেন। সজনে ডাঁটা, সজনে গাছের পাতা সমস্ত কিছু খেলেই মার কাছে শুনতাম যে বসন্ত রোগ থেকে নাকি এড়ানো যায়, মানে পরিমাণটা কম হয়, মানুষের কষ্ট ভোগান্তিটা কম হয়। তো কথা বলতে বলতে দেখুন আমি শুকনো মেখে নিয়েছি, আর আমার বেসনটা কম মনে হচ্ছিলো বলে আমি পরে আবারও 1.5 চামচের মতন বেসন দিয়েছি, 2 চামচের একটু কম। তো আপনারাও কিন্তু দিয়ে নেবেন। এরপর কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে গ্যাসটাকে একদম কম করে দিয়ে অল্প অল্প আঁচে বড়াগুলো ভেজে নিতে হবে। কেননা বেশি আঁচে যদি আপনারা বড়াটা ভাজেন তাহলে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে আর বাইরেটা কিন্তু হয়ে যাবে, তাতে কিন্তু মোটেই বড়াটা খেতে ভালো লাগবে না। তো মা ঠাকুমার কথা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সজনে ফুল কিন্তু এমনি অনেক উপকারিতা আছে। এদিকে মেয়ে পড়ে চলে এসছে, ওকে আমি খেতে দেবো গরম গরম বড়া ভেজে। আর আমি সবাইকেই বললাম যে তোমরা সবাই খেয়ে নাও, গরম গরম বড়াটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে। তো সেই জন্য আমার বরকেও কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আর বড় মেয়েকে একটা বড়া দিয়েছিলাম বলে আমার ছোটো মেয়েরও একটা প্লেটে করে আলাদা বড়া নিয়ে এসছে, ও বড়া খাবে বলে। ও কিন্তু বড়া খেতেও খুব ভালোবাসে। আজকে আমরা ডিম সিদ্ধ আর বড়া ভাজা দিয়ে রাত্রে ডিনারটা করব। যে কটা বড়া ভেজেছিলাম সে কটা বড়া আমার মেয়ে আমার বর ওরা খেয়ে নিয়েছে, ওদের ভালো লেগেছে। আর এখন নিজের জন্য 3টে বড়া ভেজে নিচ্ছে, আর 2টো ডিম আছে, 2টো ডিম সিদ্ধই আমি খাবো। বাদ বাকি যে মাখাটা রয়ে গেল ফুলে সেটা আমি রেখে দেবো, সেটা কালকে করব। তো চলুন এবার আমি আমার খাবারটা সেরে নিই, কেন অনেক রাত হয়ে গেছে। আবার তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে আমি খাবো, বড়াটা ভাজা হয়ে গেলে। তো আজকে আমাদের ভিডিওটাকে এখানেই এড করছি। ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমাদের গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।